হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, আমি একটি সবজি যেটা কিনা কাঁচকলা বলে, এটাকে সবাই চেনো। এটার একটা ডালনা করে খাওয়াবো। বাড়িতে কিছু না থাকলে শুধু যদি কাঁচকলা থাকে, দুটো কাঁচকলাতেই হয়ে যাবে। তার সাথে আমি দিয়েছি আলু আর কিছুটা কাঁঠালের বীজ দিয়েছি। খেতে ভালো লাগে, ডালনার মধ্যে কাঁঠালের বীজ দিলে খেতে ভালো লাগে। দেখো, আমি কাঁচকলাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কালো ভাবটা দূর করার জন্য। আর এখানে সামান্য আদা, জিরে আর লঙ্কা বাটা আমি ইউজ করব। ডালনা যেহেতু, তার জন্য এই বাটনাগুলো আর নিরামিষ করে করবো। আর এখানে পটল দেখলে কেন জানো? পটল আমার শ্বশুরমশাই কাঁচকলা আমার শ্বশুরমশাই খান না, জন্য ওনার জন্যই পটল দেওয়া। পটলটাকে ভেজে লাস্টে আমি দেবো। তো দেখো, কাঁচকলাগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি ভেজে নেব। আর পটলগুলোকেও নুন হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ কি এটাকেও ভেজে নেব। দুটোকেই ভেজে নেব। ভেজে তারপরে তরকারিটাকে খুব সুন্দর করে তৈরি করব। রাতের আজকের খাবার কী আছে জানো তো? একটু গরম গরম রুটি ভাজবো, কাঁচকলার ডালনা, সাথে একটু ডাল রয়েছে। তো চলো, ঘরে কিছু না থাকলে এভাবেই তো কাজ চালিয়ে নেওয়া যায়, তাই কি না বলো? সবসময় যে মাছ মাংস খেতে হবে এমন কোনো মানে নেই। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি। আর ওখানে আমি আলু ভেজে রেখেছি। আর দেখো, আলুটা রেখে দিয়েছি, ভাজিনি, ভাজার জন্য রেখেছি। এখন আমি সোমবারা দিয়ে আলু আর কাঁঠালের বীজটা ভাজছি। আর দেখতেই পেলে আমি কাঁচকলা আর পটল ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে দেখো, পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর একটু তেজপাতা সম্বারা দেবে, তাহলে কি হবে, সেন্টটা ভালো হয়। দেখো, কাঁচকলাগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি। তো এখন আমি আলুটাকে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য ঢেকে দিতে হবে আলুটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, ঢাকনা তুলে দিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে আলু দিয়ে। আমার আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচকলা আর পটলগুলো একসাথেই দিয়ে দেবো, কষে নেব। কারণ যেহেতু ওগুলো আগে থেকে ভেজে রেখেছি, অতএব আর কোনো অসুবিধাই নেই। এবার দুটো সবজিকে আলু সমেত একসাথে কষিয়ে নেব। এরকম রান্না মাঝে মধ্যে খেতে খুব ভাল লাগে। আর কাঁচকলার এই ডালনাটা, তোমরা তো কাঁচকলার কোপ্তা, কাঁচকলার আরও অনেক রেসিপি হয় যেটা কিনা খেয়েছো, কিন্তু ডালনাটা কে কে খেয়েছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। আর তোমরা কীরকম করে রান্না করো সেটাও জানিও। তো দেখো, আমি ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি। আমি কিন্তু আগে রান্না করিনি। আবার একটু ঢেকে দিচ্ছি, কারণ আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। দেখো, ঢাকনা তুলে দিলাম। এবার দেখো, আমার মশলাটা কষে এসেছে। এবার মশলাটাকে আরও ভালো করে কষতে হবে। তোমরা জানোই আমি গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরা কষাই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অত তেল দিইনি। হ্যাঁ, প্রথমে মশলার মধ্যে তেল ছেড়েছে ঠিকই, কিন্তু এখন দেখতে পাচ্ছ তেল অত নেই। যাই হোক, তোমরা তোমাদের প্রসেস মতন রান্না করবে আর এইভাবে রান্না করে খাবে, ভালো লাগবে খেতে। রুটি ভাত সবার সাথে খেতে ভালো লাগবে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়েও আমি একটু সামান্য ঢেকে দিলাম, কিন্তু ভালো করে একটু সেদ্ধ করতে হবে। তো দেখো, জল দিয়ে ঢেকে দেওয়ার পরে সেদ্ধটা কিন্তু খুব একটা ভালো হয়নি, আমি আবার সেদ্ধ করে নেব। আর দেখো, পাশেতে আমি গরম গরম রুটি ভেজে নিচ্ছি, ফুলকো রুটি। ও কি দারুণ যে লাগছিল না খেতে, রুটির সমেত কাঁচকলার ডালনাটা। তো দেখো, আমার কাঁচকলার ডালনা অলমোস্ট রেডি। আমার কিন্তু ডালনা একদিকে ফুটছে, একদিকে রুটি আমার কমপ্লিট। এদিকে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা, সামান্য ঘি দিয়ে দিলাম। তো গরম মশলাটা তোমাদের পছন্দ মতো দেবে। আশা করি গরম মশলা দেবে, সেন্টটাও ভালো হয়। তোমরা দিয়েই খাবে, ঠিক আছে? দিয়েই রান্না করবে। তো দেখো, গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিলাম, দিয়ে একটা পাত্রে নামিয়ে দিলাম। আমার রেডি কাঁচকলার ডালনা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। একটা নতুনত্ব রেসিপি, একটু ঝালঝুল করে বানিয়ে খাবে, স্পাইসি করে, বেশ ভালো লাগবে খেতে। তো চলো, আমার রান্নাটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ কমেন্ট করো, একটা করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা, বাই।